everyone. I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. News of Dhaka Stock Exchange. Like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড কোম্পানিটি পিক করছি। নাভানা সিএনজি লিমিটেড স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 22.48 বৃদ্ধি পেয়ে 5,415.13 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 708.94 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে আজকে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইন নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজকের মার্কেটে 175টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 157টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 66টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 4.9 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লাভার হোলশিপ বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, এসআইবিএল অলিম্পিক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, ইন্ডেক্সকে 2.45 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে রবি আজিয়াটা, প্রাইম ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ক্রাউন সিমেন্ট, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মুন্ন সিরামিক, ইনভয় টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইউনিক হোটেল। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 398টি প্রতিষ্ঠানের মধ্যে 103টি শেয়ার দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 20 পয়সা বেড়েছে, যার ফলে কোম্পানিটির দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা সিএনজি। আজকে কোম্পানিটি আগের দিনের তুলনায় 2 টাকা 30 পয়সা দর বেড়ে হল্টেড হয়ে গেছে। বেশ কয়েকটা কোম্পানি আজকে মার্কেটে হল্টেড ছিল। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হলো মিরাকেল ইন্ডাস্ট্রিজ। আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমার্ডো অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, দুলামিয়া কটন মিলস লিমিটেড, ফার ইস্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্টস, আইএফআইসি ব্যাংক। এই কোম্পানিগুলো শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
শেয়ার বাজার তালিকাভুক্ত নাভানা সিএনজি ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। সমাপ্ত অর্থবর্ষে কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান করেছে, কারণে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর থেকে এ ক্যাটাগরিতে লেনদেন করবে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী 7 কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে নিষেধ করেছে ডিএসই। 24শে সেপ্টেম্বর শেয়ার বাজারের সূচকের উত্থান ও টাকার অঙ্কের লেনদেনে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। দিন শেষে 5টি খাতের সব কোম্পানির শেয়ার দর বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। এই খাতগুলো হলো সিমেন্ট খাত, পাট, টেলিকমিউনিকেশন, ভ্রমণ, অবকাশ এবং তথ্য প্রযুক্তি খাত। তথ্য প্রযুক্তি খাতে 11টি কোম্পানির মধ্যে সর্বাধিক দর বৃদ্ধি দেখা মিলেছে ইনটেক্স লিমিটেডে। এদিন কোম্পানিটির দর 3 টাকা 30 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 36 টাকা 60 পয়সা। কোম্পানিটির দর বৃদ্ধির কারণে বিক্রেতার সংকটের ফলে শেয়ারটি হল্টেড হয়ে যায়। আজ এখানে মোট 58 কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। সিমেন্ট খাতে 6টি কোম্পানির মধ্যে লাফার্জ হোল্ডিংস শীর্ষে। আজ কোম্পানিটির 1 টাকা 60 পয়সা দর বেড়ে 54 টাকার 20 পয়সায় পৌঁছেছে। ভ্রমণ অবকাশ খাতের 4টি কোম্পানির মধ্যে বেস্ট হোল্ডিংস শীর্ষ অবস্থানে। আজ কোম্পানিটির দাম 50 পয়সা বেড়েছে। পাট খাতের 3টি কোম্পানির মধ্যে নর্দার্ন জোট শীর্ষে। শেয়ার বাজার তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের উদ্যোক্তা এটিএম হায়াতুজ্জামান শেয়ার করে ঘোষণা দিয়েছে। এটিএম হায়াতুজ্জামান কোম্পানিটির 60 লাখ শেয়ার কিনবেন, যা আগামী 30 অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেটে ক্রয় সম্পন্ন করবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি নাভানা সিএনজি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। নাভানা সিএনজি লিমিটেড এর ট্রেডিং কোড হলো নাভানা সিএনজি। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 25 টাকা 70 পয়সা। কোম্পানিটি আজ শেষ পর্যন্ত হলটেডই ছিল। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 18 টাকা। 52 সপ্তাহের মধ্যে নাভানা সিএনজি সর্বোচ্চ দর উঠে গেল 25 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি যা আর কি আজকের মার্কেটেই সর্বোচ্চ দর 25 টাকা 70 পয়সা। এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 75.553 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 160.69 কোটি টাকা। The STASIM held on 24th December 2024 for the earning date 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,55,52,772টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস এর 0.02, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.04, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.03, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.09। নাভানা সিএনজি এই কোম্পানিটি price earning ratio based on latest audited financial statement in the year 25th September 2025 PE ratio হয়েছে 285.56। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 0.9, 21-এ 0.22, 22-এ 0.16, 23-এ 0.13, 24-এ 0.09। নাভানা সিএনজি এই কোম্পানিটির এনএবি পার শেয়ারে দেখা যাচ্ছে 2020 সালে ছিল 35.63, 21-এ 35.28, 22-এ 33.49, 23-এ 31.75, 24-এ 31.27। নাভানা সিএনজি এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 6.187 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 0.697 কোটি টাকা। অর্থাৎ নাভানা সিএনজি এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির
এফিএস এর গ্রোথও 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield 2024 সালে হয়েছে 4.65। লিস্টিং ইয়ার নাভানা সিএসজি কোম্পানিটি 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 42.49% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 25.9% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 31.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 30.6%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 26.91%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 260.627 কোটি টাকা এবং লং টার্ম লোন 874.448 কোটি টাকা। এখন নাভানা সিএনজি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের স্পষ্ট গ্রিন পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র কাছাকাছি অবস্থান করছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরেই চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনে নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাভানা সিএনজি এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এই ভিডিও নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।